আমার যখন তুমি মৃত্যু দিবা সেজদা হালাতের মধ্যে দিবা, আমার যখন তুমি মৃত্যু দিবা আল্লাহ রমজান মাসে দিবা, আমার যখন মৃত্যু দিবা আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় মৃত্যু দিবা। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহর বান্দা গরিব মানুষ, নামাজিওয়ালা বান্দাকে কত মোহাব্বত করে আমার আল্লাহ। ওই বান্দা তরকারি বিক্রি করে রাস্তা দিয়ে যাইতেছে, কান্দের মধ্যে একটা গামছা, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে আজরাইল ডাক দিয়া কয় মুরব্বি তৈয়ার হয়ে যান, আপনার জানটা এখন এই মুহূর্তে আমি আজরাইল কবজা করিনি। মুরব্বি আল্লাহর বান্দা নাক দিয়ে বলতেছেন আজরাইল ভাই, আমি আল্লাহর কাছে অনেক সময় দোয়া করছিলাম আল্লাহ নিয়ে আমাকে সেজদার হালতে মরণ দেয়, একটু সময় দিবেননি? আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দা একটু সময় চায়। আল্লাহ ডাক দিয়া কয় এ আজরাইল, আমার বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, আমার বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি রে, বড় আদর করি আমার বান্দাকে। আমার বান্দায় অনেক সময় তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে বসে জিকির করতে করতে দাড়িগুলা ভিজাইয়া ফালাইতো, সেজদার মধ্যে যে চোখের পানি ফালাইয়া কান্ত। এ আজরাইল, আমি আমার বান্দার দোয়া বিফলে দেই নাই রে, আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করছি। আমার বান্দা যখন তোকে এই মুহূর্তে যা বলবে তুই আজরাইল আমার বান্দার কথা ঠিক সেই মুহূর্তে শুনবি, একটা কথাও আমার বান্দার ফালাইবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বিকে ডাক দিয়ে বলেন, এ মুরব্বি আল্লাহর বান্দা শুনো, তোমার মতন দামি কেউ নাই, কেউ নাই, তুমি বড় দামি বান্দা, তুমি বড় দামি বান্দা। আল্লাহ বলছে গো তোমার জানটা কবজা করব, তুমি যাই বলো তাই শোনার জন্য বলছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে আজরাইল ভাই, আমার ওযু আছে, ওযু এই যে আমার কাঁধের মধ্যে গামছা আছে, গামছাটা হইল আমার জায়নামাজ। আমি যখন তরকারির ব্যবসা করি, যখন মরুভূমি দিয়ে হাইটা যাই, যখন নামাজের সময় হয়তো এই গামছাটাকে আমি জায়নামাজ বানাইয়া নামাজ পড়তাম। জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আল্লাহু আকবার। জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আজরাইল ভাই, আমি যখন সেজদার মধ্যে যাব, সেজদার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার জান কবজা করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, সেজদার মধ্যে যাওয়ার সাথে সাথে আমি তোমার জান কবজা করব। মুরব্বি আল্লাহর বান্দা সেজদার মধ্যে গেছেন, সেজদার মধ্যে যাওয়ার পরে সাথে সাথে তার রূহটাকে আজরাইল ফেরেশতা কবজা করে। রূহটাকে যখন কবজা করিয়া আসমানের দিকে যখন রূহটাকে নিয়ে যায়, সাথে সাথে আসমানের দরজাগুলো পটপট পটপট করে খুইলা যায়। আসমানের যত ফেরেশতা আছে আজরাইলকে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, এটা কার রূহ নিয়ে আসো আজরাইল? এটা কি কোনো পয়গাম্বরের রূহ নি? বলে না না। কোন নবী রাসূলের রূহ নি? বলে না না। বলে এটা কার রূহ? বলে একটা সাধারণ গরিব মানুষের রূহ। বলে কোন মানুষ? বলে নামাজিওয়ালা মানুষের রূহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে এই রূহ থেকে সরাসরি আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতেছে। এজন্য আমাদেরকে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? মোহাব্বত বলেন আমাদের মালিকের নাম কি? জোরে কোন মালিকের নাম কি? হয় নাই জবানটা খুলে বলেন কি? মালিকের নাম নিতে কোনো ভয় আসেনি না? পুলিশ হইব? আরে পুলিশ পাইবেন কই? 5 তারিখের পরে তো পুলিশ ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? দেশ যখন স্বাধীন হয়েছে, স্বৈরাচার যখন এই দেশের মানুষের আন্দোলনের প্রেক্ষাপটে যখন স্বৈরাচার এই দেশ থেকে যখন পলায়ন করেছে, ওই দিন থেকে এই দেশ
দেশের প্রশাসন পর্যন্ত আল্লাহর রহমতে আগের চাইতে ভালো হয়ে গেছে। যখন ঠিক না বেঠি ভালো হয়ে গেছে তারা ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিমু কোনো ভয় আছে? চিন্তা আছে? দেশের বিরুদ্ধে কিন্তু একের পর এক ষড়যন্ত্র চলতেছে। বুঝেন নাই কথা? রিস্কা লীগ, কিস্তি লীগ, কত লীগ। আবার কয়েকদিন আগে বার হইছে ইসকন লীগ। ইসকন মুসলমানদের চূড়ান্ত দুশমন। এই ইসকন গোটা পৃথিবীর মধ্যে তারা বহু দেশে সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করে। ইসকনের আবির্ভাব হলো 1966 সনের নিউ ইয়ারকে 13ই জুন এটার প্রতিষ্ঠা। বলে এটার কার্যক্রম কি? যে এটা গণজমায়েতের নামে মানুষকে মানুষের ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, অন্য ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলার জমিনে ইসকনের কোনো জায়গা হবে না। কারণ ইসকন মুসলমানদের দুশমন, কুরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর দুশমন। যখন ঠিক না বেঠি ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। এজন্য ভাই আমি অত্র এলাকার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, কয়দিন আর বাঁচবারে যুবক? তুমি মাসকে মাস, বছরকে বছর তুমি গুনাহ করতে করতে তোমার সময়টা নষ্ট করতেছো। তুমি কয়দিন আর বাঁচবা যুবক ভাই? একটু চিন্তা করে দেখছো? হয়তো বারে কারোর জন্য জীবনের শেষ ওয়াজ মাহফিল, ঠিক কিনা জোরে কন? বাড়ির মধ্যে বসে রয়েছে, মাহফিলের মধ্যে আসে। বলে কেন? যে কপালের মধ্যে থাকা লাগে, কপালের মধ্যে থাকা লাগে ভাই। এজন্য আমরা যে এখানে আসছি, কাকে সন্তুষ্ট করার জন্য আসছি? হয় নাই মোহাম্মত বলেন কাকে? আমাদের মালিকের নাম কি? আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দনে বনে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সন্তুষ্ট করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবে। এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াতের জিন্দেগিতে যত কাজ করি, যত নেক কাজ করি, যত ইবাদত করি, যত নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, যত ইবাদত করি না কেন, সব কিছু একমাত্র করতে হবে রব্বিল আলামিন, একমাত্র আমাদের আল্লাহর জন্য। জোরে কোন ঠিক না বেটি? এখানে আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি, আল্লাহর মোহাব্বত নিয়ে আছি। হয়তো পারে কারো জন্য জীবনের শেষ ওয়াজ মাহফিল রে বাবা। কত মানুষ চলে গেছে, কত নৌজন যুবকের আমরা মরণের খবর পাই, কত মানুষের মরণের খবর পাই। 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং বানাইবে নিয়ত করছে, কাজও চালাইতেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, এমন আছে না নাই? মনের আশা মনে রইল, পুরো হইল না, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। জোরা কোন ঠিক না বেটি? আজকে মসজিদের দিকে তাকাইলে দেখা যায় মসজিদ খালি পইরা যায়, মুসল্লি নাই। নবী আমার কয়, এত সুন্দর মসজিদ বানাইলা, মাম বানা লিল্লাহি মসজিদে, এত সুন্দর মসজিদ বানাইলা আল্লাহর ঘর, এটার মধ্যে তোমরা কেন গেলা না? মসজিদ শুধু সুন্দর করলে চলবে না, মসজিদের খোরাক আছে। বলে মসজিদের খোরাক কি? মসজিদের খোরাক হইল মুসল্লি। মুসল্লি যদি মসজিদের মধ্যে যায়, আমার নবী বলেন হাসরের ময়দানে ওই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ কইরা ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহর বেহেশতের মধ্যে পৌঁছাই দিবি।
এজন্য মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ার জন্য আসবো কি আসবো না? নামাজ পড়তে চাই কি চাই না? বলে মুয়াজ্জিন আযান দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে কান, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রহিল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজে পড়তে লেগে যাও। আহাবে নামাজের শাফাআত নবী করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যেরকম আল্লাহু আকবার। কিন্তু কত বড় আমাদের কপাল কত খারাপ। মসজিদের মধ্যে আজান হয়, মুসল্লি নাই। কত সুন্দর মসজিদ বানাইছেন কিন্তু মুসল্লি নাই। ইমাম ডাক দিয়া কয়, মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করে দেন। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ইমাম সাহেব যেই নিরিবিলি জায়গার মধ্যে মসজিদ, আপনাদের সামনে থাকবেন, আমি তো থাকবো পিছনে। এলাকার মধ্যে কত ডাকাত আছে, কত খারাপ লোক আছে। আমার যদি পিছন দিয়ে ডাকাত রেলকিদা লয়ে যায়, আপনি তো খবরই পেতেন না। একটু সময় অপেক্ষা করেন, দু একজন মুসল্লি আসুক। এমন সময় এলাকার এক যুবক কানের মধ্যে ওই যে কি যেন লাগায় না, এটা কি কয়, হেডফোন লাগাইয়া তারা নারে করতে করতে মসজিদের সামনে দিয়ে যায়। মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছে, ভাই জামাতের সময় হয়েছে, নামাজটা পড়া যায়। কয় নামাজ পড়মু, আমার তো টুপি নাই। কি নাই? কেউ কথা বুঝেন না? কি নাই? টুপি ছাড়া কি নামাজ হয় না? কথা কন না কে? ইমাম সাহেব কই টুপি নাই, আমি আমগরমের ভিতরে টুপির অভাব নাই। আমার আছে 10টা, মুয়াজ্জিনের আছে 8টা, 18টা টুপি। যেই কোনো একটা তুমি নেও, নিয়ে তাড়াতাড়ি নামাজটা তারপরে পড়ো। মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি যাও তো, টুপি নিয়ে আইও। মুয়াজ্জিন টুপি নিয়ে এসে, এই নাও টুপি। ওযু করো তাড়াতাড়ি। হুজুর টুপি নেই বড় কথা না, আমার লঙ্গি বালা না। কি বালা না? লঙ্গি মালা না। হুজুর আমাদের লঙ্গি অভাব নাই, তুমি যদি আমাদের লঙ্গি নাও পরে, তুমি 4 আঙ্গুল পরিমাণ দুইয়া উজু করে তাড়াতাড়ি, জামাতের সময় হয়ে গেছে, নামাজটা আমরা পড়ে নি। কিছুক্ষণ পরে হুজুর আসলে টুপি নেই বড় কথা না, লুঙ্গি নেই বড় কথা, লুঙ্গি বালা না বড় কথা না, আমার মনটাই বালা না। কি বালা না? মন বালা না। হুজুর আরে মিয়া, তোমার মন বালা না। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, সালাত কায়েম করবে, মন ভালো করে দিবে। কি? আরো জোরে কান। আল্লাহ তোমার মন ভালো করে দিবে। তাড়াতাড়ি নামাজ দেয়া সূরার মতন কোনো ক্যাপাসিটি নেই। পরে বলতেছে, হুজুর দেখেন টুপি নেই বড় কথা না, লঙ্গি বালা নাই এটাও বড় কথা না, মন বালা নাই এটাও বড় কথা না। আমি খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে দেখছি, হুজুর রুই বালা না। হ্যাঁ, এই কথা না কইয়া হ্যাঁ বালা মানুষের মতো না একটা জায়গা। হ্যাঁ, কত বালা নাম বরবান বালা, হ্যাঁ সব দোষ হুজুরের বানা দিয়া হ্যাঁ বালা মানুষের মতো না একটা জায়গা। অথচ হ্যাঁ বাপটাই মরছে, জানাজার নামাজটা হুজুরে পড়াইছে, যেরকম ঠিক না ঠিক। সব বালা হ্যাঁ, এক শ্রেণীর মুসলিম আসেনি যে সব হুজুর উর্ফে দোষ দেয়া দেয়, আছে না? দোকানের মধ্যে বৈশাই ইমামের বিরুদ্ধে সমালোচনা। কি ইমাম রাখছ? বলে কি হয়েছে? লম্বা লম্বা কেরাত পড়ে, আমাদের তো এত সময় নেই। আবার মাগরিবের সময় মাসআলা কয়, এগুলা দরকার নাই। বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দেয়, অথচ হ্যাঁ ঠিক মতো নামাজই পড়ে না, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম ঈমান আনার পরে যে ইবাদত আল্লাহর কাছে মকবুলিয়াত,
সেটাই হলো নামাজ। সেটাই হলো কি? নামাজ। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলছেন, অনেক জায়গায়, প্রায় 82 জায়গার উপরে আল্লাহ পাক নামাজের কথা বলছেন। কিন্তু কত বড় ভাগ্য আমাদের খারাপ যে আমরা নামাজটা ঠিক মতন পড়তে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেন নামাজিওয়ালা বান্দাকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করি। আমি নামাজিওয়ালা বান্দাকে রহমতের দরজা দিয়া আমার বান্দাকে আমি ডাকতে থাকি, ও বান্দা আয়, আমি আল্লাহ পাক তোর জন্য রহমতের দরজাটা খুইলা বসে আছি, তুই আমাকে ডাক দিবি তো, দেরি করব না। আমি জিন্দেগির গুনাহ মাফ করে তোকে আমি আল্লাহ পবিত্র বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ আছে, পয়রা দেখেন নামাজটা, পয়রা দেখেন লাভ কেমন। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন তাহলে কেমন লাভ এটা নিজেইটার পাইবেন, বেশি ওয়াজের দরকার নাই, নিজেইটার পাইবেন কেমন লাভ। নবীজি বলেছেন কোন বান্দা যদি, আল্লাহর বান্দা আমার উম্মত যদি সঠিকভাবে নামাজটা পড়ে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। বলে 1 নাম্বার পুরস্কারই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিবেন। বলে কি পুরস্কার? রিজিকের টেনশন, রিজিকের চিন্তা আল্লাহ পাক নামাজিওয়ালা বান্দার মাথার মধ্যে দিবেন না। আসমানি খাজানা থেকে নামাজিওয়ালা বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? পৃথিবীর কেউ রিজিক দিতে পারবে? হ্যাঁ, কেউ না, কেউ না। রিজিক একমাত্র যিনি দিতে পারেন তিনি হলেন কে? হয় নাই মহাব্বতে বলেন কে? আল্লাহ। তাম পৃথিবীর রাজত্ব করেছেন 4 জন ব্যক্তি। কয়জন? জোরে কোন। তাম পৃথিবীর রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হইল মুশরিক, বেঈমান। তাম পৃথিবী রাজত্ব করেছেন, কোন সময় মানুষের উপরে জুলুম করে নাই, মুসলমানেরা অত্যাচার করে নাই। আর আমরা 5 বছর রাজত্ব পাইয়া আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, আলেমদের কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে কত নির্যাতন করেছেন, কত অত্যাচার করেছেন, কত অন্যায় অপরাধ করেছেন। তারা আজ এই আলেমদের বদদুয়ার কারণে মসনদের সিংহাসনে বসতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচার বাংলার জমিনে আর আসতে পারবে না। ঠিক কিনা জোরে কান। সারা পৃথিবী বাদশাহী করেছেন, অত্যাচার করে নাই। তার মধ্যে একজন বাদশার নাম হলো পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জগতের বাদশাহ বানাইছে। কে? সুলাইমান। সুলাইমান পয়গম্বরের প্রথম অস্ত্র ছিল বাতাস। বাতাস অস্ত্র ছিল পয়গম্বর সুলাইমান। বাতাসকে যখন যাই বলতো তাই শুনতো। বাতাসকে যদি বলতো অমুক জায়গার মধ্যে আমাকে নিয়ে যাও, আল্লাহ পাক কত ক্ষমতা দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ এত ক্ষমতা দিছে। বাতাস ছিল তাহার অস্ত্র। বাসুলাইমা দাহাদে মুলকু সরওয়ারি, শুধু মাতিয়ে কাহাকে মাস্তপুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ গো, আমি তোমার কাছে একটা আবদার জানাইতে চাই। আমার মনের একটা খবর তোমাকে বলতে চাই। মনের খবর আল্লাহ জানেন কি জানেন না? কার মনে কি আছে পৃথিবীর কেউ জানে না, জানে না। একজন জানে, তিনি জোরে কোন কি? হয় নাই, আরো জোরে বলেন তিনি কি? উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
হে নবী আপনি বলে দেন আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের খবর জানে না, মনের খবর জানে না, দিলের খবর জানে না। দিলের খবর একমাত্র জানে কে? তোমরা জানো। দিনের খবর, দিলের খবর, অন্তরের খবর, মনের খবর একমাত্র যিনি জানে তিনি হলেন আমাদের। আর যারা বলেন তিনি আমাদের কে? আইনে মোহাব্বতে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান, হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন গায়েবের খবর, মনের খবর, দিলের খবর কোন পয়গম্বর জানে নাই। একমাত্র যিনি জানে তিনি হলেন আমাদের পয়গম্বর। সুলাইমানের অন্তরের মধ্যে কি আল্লাহ তো ভালো করে জানেন। আল্লাহ ডাক দেয়া কয় সুলাইমান তুমি কি বলতে চাও? সুলাইমান, আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ 1 বছর লাগায় পাকাইছি আল্লাহ, এবার পারমিশন দাও আল্লাহ আমি খাওয়াবো। আল্লাহ ডাক দিয়া কয় জলের প্রাণীরা খাওয়াইবা না স্থলের প্রাণীরা খাওয়াইবা? পয়গম্বর সুলাইমান বলে আগে জলের প্রাণীরা খাওয়াই। আল্লাহ পাক বিশাল বড় একটা মাছকে হুকুম দিল, মাছ তাড়াতাড়ি যাও। আমার পয়গম্বর সুলাইমান আজকে খাবারের আয়োজন করেছে, দাওয়াত। পয়গম্বর সুলাইমানের দাওয়াত পাওয়ার পর মাছ নদীর কিনারার মধ্যে সাহা করলু। হা করার সাথে সাথে 1 ডেক 2 ডেক 3 ডেক দিতে 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 1 বছর লাগায় যত পাকান পাকাইছে সমস্ত খাবারগুলা মাছের মুখের মধ্যে দিছে। তারপরও মাছ হা বন্ধ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে তারপরে কি করলো? ডেকসি দিছি। তারপরে কি করলো? ঢাকনা দিছে, যত পাতিল আছে সব পাতিল দিছে, থালা বাসন দিছে, সব কিছু দিছে। তারপরও মাছটা হা বন্ধ করে না। পয়গম্বর সুলাইমান বলে জীবনে বহু পেটুক্কা মাছ দেখছি, এমন পেটুক্কা মাছ দোয়ারে দেখি নাই। পরে সুলাইমান নবীর এই কথাটা শুনিয়া মাছটা একটু রাগ করছে। ডাক দিয়া বলতেছেন সুলাইমান নবী গো, আমি তো আপনার দাওয়াতি মেহমান, আপনি যা দিবেন তাই আমি আলহামদুলিল্লাহ কে চলে যাই। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যখন বিবাহর বাড়িতে দাওয়াত খাইতে যায়, নিজের ঘরে খায় 2 টুকরা, মাইসের বাড়ি গিয়া খায় কমসে কম 12 টুকরা। আবার কত রকমের কথা, এ আড্ডি দিস না, সিনার আড্ডি দে, এই দে সেই দে, নিজের ঘরে কিন্তু ঠিক মতো খায় না। নিজের ঘরে যা খাইবেন মানুষের ঘরে তা, এটার নাম হলো ইনসাফ। নিজের ঘরে 2 টুকরা খাইবেন, আরেকজনের ঘরে 42 টুকরা খাইয়া এর আবার ফালাই টালাই থুয়াইবেন, এটার নাম হলো বেইনসাফ, জুলুম। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন। ভাই আমরা তো এগুলো আসলে খেয়াল করি না। আমরা মেহমান হিসাবে যাই, একটু 19-20 হলেই উল্টা পাল্টা কত কিছু করি আমরা। পয়গম্বর সুলাইমান যখন এই কথা বলছে, মাছ ডাক দিয়ে বলতেছেন হে সুলাইমান নবী, আমার মালিক আল্লাহ দৈনিক আমাকে 3 লোকমা খাওয়ান দেয়। আল্লাহর জাত ও সিফাতের কসম খাইয়া বলতেছি এই পর্যন্ত মাত্র তুমি আমাকে 1 লোকমা খাওয়া দিলা, আরো 2 লোকমা এখনো আমার বাকি আছে। আমার আল্লাহ দৈনিক আমাকে 3 লোকমা খাবার দেয়। জোরে কোন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর জোরে বলেন আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ বলেন কোন বান্দা যদি নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক তাকে আসমানি ফয়সালা, আসমান থেকে কুদরতিভাবে রিজিকের চতুর্দিকে রিজিকের ব্যবস্থা করে দিবে। বান্দা টেরও পাবে না, কল্পনা করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ব তো নবীর সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবীর না, বড় গরীব, ঘরের মধ্যে কিছু নাই। সন্তানগুলা কাঁদতেছে খানার জন্য। সন্তানের
যদি চিৎকার দেখে মা বাবা, পৃথিবীর এমন কোনো মা বাবা নাই যে সন্তানের কান্না দেখলে খারাপ না লাগে। মা তো পেরেশান, 2 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, পেরেশান হয়ে গেছে মা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও বুরাইদা সাহাবী, আজকে 2 দিন হয়ে যায় ঘরের মধ্যে চুলে আগুন ধরে না, যাও তো নবীর দরবারে গিয়ে আমাদের হালত রাখো। ভাইরা আমার, নবীর সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন নবীর দরবারে। তাকায় দেখে আমার নবী মসজিদের মধ্যে বসে বসে সাহাবায়ে কারামদেরকে দ্বীনের তালকিন দিতেছেন। মাঝে মধ্যে আমার নবী পেটের মধ্যে হাত দেয়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বয়ান শুনতেছেন। নবী যখন বয়ান শেষ করল, সবাই চলে গেলাম। হযরত বুরাইদা যায় না, চোখের পানি ফালাইয়া কাঁদে। নবী আমার ডাক দেয়া কয়, বুরাইদা কেন রে কাঁদো, কেন কাঁদো, কি হয়েছে বলো। হযরত বুরাইদা কয়, নবী মনের একটা কথা বলতে চাই, তুমি বলতে পারি না, আমার একটু ভয় ভয় লাগতেছে। আল্লাহর নবী কয়, ভয় পাইও না, টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি নির্দ্বিধায় তুমি বলতে পারো। হযরত বুরাইদা ডাক দেয়া কয়, নবী আজকে সন্তানের কান্না দেখিয়া শুইতে পারি না। সন্তান ক্ষুধার যন্ত্রণায় পেটটা মাটির সঙ্গে লাগাইয়া লাগাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। বলো, বিবিও চোখের পানি ফালাইয়া কান্দে। ঘরের মধ্যে 2 দিন হয়ে যায়, চুলার মধ্যে কোনো আগুন ধরে না। নবী আমিও ক্ষুধা অবস্থা। নবীর সাহাবীর কথা শুনিয়া বুরাইদা কাঁদে গো। নবী আমার ডাক দেয়া বলতেছে, বুরাইদা তোমার এমন অভাব। নবী এই কথা শুনিয়া নবী নিজের জুব্বটা আলগি দিয়া বুরাইদারা ডাক দেয়া কয়, বুরাইদা তাকায় দেখো, আমি নবীর পেটের মধ্যে পাথর। আজকে 1 দিন নয়, 2 দিন নয় রে বুরাইদা, কেন পাথর বাঁধছি জানুনি? ও পয়গম্বর কেন পাথর বাঁধলেন? হযরত বুরাইদা কয়, নবীর পেটের পাথর দেখি আমি বুরাইদা সইতে পারি না। নবী ডাক দিয়া কয়, তোমার বাড়ির মধ্যে আজকে 2 দিন চুলার মধ্যে আগুন ধরে না, আর আমি রাহমাতুল লিল আলামিন নবীর ঘরের মধ্যে আজকে 4 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না। বুরাইদা আমি নবী তোমাকে কি বলতে পারি বল। হযরত বুরাইদার কান্না আরো বেড়ে গেল। হযরত বুরাইদা কয়, আমি যদি কাজ পাই তাড়াতাড়ি কাজ করব, কাজ করার পরে নবীর বাড়িতে খাবার আমি পৌঁছেই দেব। আমার নবী কয়, না না, খাবার বাড়ির মধ্যে পৌঁছানোর দরকার নাই, তবে সাহাবী বাড়ির মধ্যে চলিয়া যাও, বাড়ির মধ্যে চলে যাও, বিবিকে নিয়ে আল্লাহর মহব্বতে নামাজ পড়বা। কার মহব্বতে? জোরে কোন। আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? জিকির করব কার জন্য? আমরা যত ইবাদত করব একমাত্র কার জন্য? জোরে কোন। উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দে বলতেন, সাহাবী যাও, আল্লাহর মোহাব্বতে নামাজের জন্য দাঁড়ায় যাও, দেখবা আল্লাহ তোমাকে কোনোদিন ঠকাইবে না, ঠকাইবে।
এ নবীর আশিক, এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মহাব্বতে যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কুদরতে ভাই সেজদা দিলাম আল্লাহ। দুনিয়ার কোনো মাজারে, দুনিয়ার কোনো বাজারে, দুনিয়ার কারো দরবারে সেজদা দিব না, একমাত্র সেজদার দেওয়ার মালিককে। আর পৃথিবীর কেউ আসেনি মাজারে গিয়ে সেজদা দেওয়া যায়নি, না না, আল্লাহ ছাড়া সেজদা দেওয়ার মালিক কেউ নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর পায়ে যদি সেজদা দিয়া বান্দা আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, অভাব থাকবে না তোমার। আমি আসমানের মালিক আল্লাহ, কোত্থেকে তোমাকে রিজিক দিব পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। আমি আল্লাহর কুদরতি খাজানা থেকে তোমাকে রিজিক দিব বান্দা। কেমনে রিজিক দিব তুমি কল্পনা করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী বুরাইদা মারছে দৌড়, খালি হাত। বিবি তাকায় দেখে স্বামীর হাতের মধ্যে কিছু নাই, কিছু নাই। স্বামীর হাতের মধ্যে কিছু নাই, সন্তানদেরকে কি দিয়া সান্ত্বনা দিবে? স্বামীর হাতে কিছু নাই, সন্তানরা কাঁদতেছে। এতক্ষণ তো বলছিলাম তোর বাবা গেছে, কাজ করে আসবে, একটু ধৈর্য ধর। সন্তানদের দিকে তাকাইয়া মা কাঁদে, স্বামীর দিকে তাকাইয়া স্ত্রী ডাক দেয়া কয়ে, স্বামী আমার নবী কি বলছে একটু জানতে চাও। হযরত বুরাইদা ডাক দেয়া কয়, বিবি নবীর দরবারে গেছি রে বিবি, তবে আমাদের ঘরের মধ্যে 2 দিন হয় আগুন জ্বলে না, 2 দিন হয় চুলার মধ্যে আগুন ধরে না। বিবি আমার নবীর খবর তুমি জানোনি? বলে কি খবর? এ বিবি আমার নবীর ঘরের মধ্যে 3 দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন ধরে না। এই কথা শোনার পর মহিলাটাও চোখের পানি ফেলে কাঁদে। আমার নবীর কথা শুনিয়া মহিলা কাঁদে। এবার সাহাবী ডাক দেয়া কয়, বিবি কাঁদবা না, আমার নবী একটা পরামর্শ দিছে রে। বলে কি পরামর্শ? আমার নবী বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়লে নাকি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। এই বিবি লও নামাজ পড়ি। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আসরের নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলে, ও আসমানের মালিক, আল্লাহ গো আমাদেরকে সাহায্য করো গো। আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল, তোরা বলছিলি মানুষ না বানাইতাম, আমি আল্লাহ তোদেরকে নিয়ে পরামর্শ করছিলাম আর বলছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাবো, তোরা কি বলস? ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো তোমাকে ডাকি, তোমাকে সেজদা দেই, জিকির করি, তোমার নামে তাসবিহ আদায় করি। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা, তোদের ডাকা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। তোদের ডাকা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয় না। আমি আল্লাহ মানুষ বানাইবো। ওই মানুষগুলো কি করবে? যে বেহেশতের বাগানের মধ্যে বসে বসে কোরআনের বয়ান শুনবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তোরা তো বলছিলি মানুষ না বানাইতাম। ওই যে তাকে দেখ আমার বান্দারা বাড়ির মোহাব্বত, গাড়ির মোহাব্বত, নারীর মোহাব্বত, কম্বলের মোহাব্বত, দামি 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 কম্বলের মোহাব্বত সারিয়া ঠান্ডার মধ্যে বসে বসে কোরআনের বয়ান শুনতেছে। আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম। ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ কি ঘোষণা করলেন? আল্লাহ ডাক
দিয়া কয় তারা যখন আখিরি মোনাজাত দিয়া বাড়ির মধ্যে যাবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র বানাইয়া বাড়ির মধ্যে পৌঁছাই দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। भाईरा आमार नामाज वाला बान्दार दाम आछे ना नाई? যেরকম কিতাবের মধ্যে আছে আল্লাহর এক বান্দা বুড়া, মাথার মধ্যে তুর্কি নিয়া, তুর্কির মধ্যে কিছু তরিতরকারি না, গ্রামে গাতার বান্দা নামাজ সারে না, যখন মসজিদের মধ্যে আযান হয় আল্লাহর বান্দা ওই তুর্কির রাইকা আল্লাহর মুহাব্বতে নামাজটা পড়েন। নামাজ পড়ে মাঝে মধ্যে দোয়া করে আল্লাহর কাছে, ও আসমানের মালিক আল্লাহ গো, আমার যখন তুমি মৃত্যু দিবা সিজদা হালাতের মধ্যে দিবা, আমার যখন তুমি মৃত্যু দিবা আল্লাহ রমজান মাসে দিবা, আমার যখন মৃত্যু দিবা আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় মৃত্যু দিবা। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহর বান্দা গরিব মানুষ, নামাজিওয়ালা বান্দাকে কত মোহাব্বত করে আমার আল্লাহ। ওই বান্দা তরকারি বিক্রি করে রাস্তা দিয়ে যাইতেছে, কান্দের মধ্যে একটা গামছা, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয়, আজরাইল ডাক দিয়া কয়, মুরব্বি তৈয়ার হয়ে যান, আপনার জানটা এখন এই মুহূর্তে আমি আজরাইল কবজ করে নিই। মুরব্বি আল্লাহর বান্দা নাক দিয়ে বলতেছেন, আজরাইল ভাই আমি আল্লাহর কাছে অনেক সময় দোয়া করছিলাম আল্লাহ নিয়ে আমাকে সিজদার হালতে মরণ দেয়, একটু সময় দিবেন নি? আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা একটু সময় চায়। আল্লাহ ডাক দিয়া কয়, এ আজরাইল আমার বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, আমার মোহাব্বত করি রে, বড় আদর করি আমার বান্দাকে। আমার বান্দায় অনেক সময় তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে বসে জিকির করতে করতে দাড়িগুলা ভিজাইয়ে ফালাইতো, সিজদার মধ্যে যে চোখের পানি ফালাইয়া কাঁদতো। এ আজরাইল আমি আমার বান্দার দোয়া বিফলে দেই নাই রে, আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করছি। আমার বান্দা যখন তোকে এই মুহূর্তে যা বলবে তুই আজরাইল আমার বান্দার কথা ঠিক সেই মুহূর্তে শুনবি, একটা কথাও আমার বান্দার ফালাইবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বিকে ডাক দিয়ে বলেন, এ মুরব্বি আল্লাহর বান্দা শোনো, তোমার মতন দামি কেউ নাই, কেউ নাই, তুমি বড় দামি বান্দা। আমার আসমানের মালিক আল্লাহ বলছে গো, তোমার জানটা কবজ করব, তুমি যাই বলো তাই শোনার জন্য বলছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে, আজরাইল ভাই আমার ওযু আছে, ওযু এই যে আমার কাঁধের মধ্যে গামছা আছে, গামছাটা হইল আমার জায়নামাজ। আমি যখন তরকারির ব্যবসা করি, যখন মরুভূমি দিয়ে হাইটা যাই, যখন নামাজের সময় হয়তো এই গামছাটাকে আমি জায়নামাজ বানাইয়া নামাজ পড়তাম। জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আল্লাহু আকবার। জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আজরাইল ভাই আমি যখন সিজদার মধ্যে যাব, সিজদার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার জান কবজ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, সিজদার মধ্যে যাওয়ার সাথে সাথে আমি তোমার জান কবজ করব। মুরব্বি আল্লাহর বান্দা সিজদার মধ্যে গেছেন, সিজদার মধ্যে যাওয়ার পরে সাথে সাথে তার রূহটাকে আজরাইল ফেরেশতা কবজ করেছে।
রূহটাকে যখন কবজ করিয়া আসমানের দিকে যখন রূহটাকে নিয়ে যায়, সাথে সাথে আসমানের দরজাগুলো পটপট পটপট করে খুইলা যায়। আসমানের যত ফেরেশতা আছে আজরাইলকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, এটা কার রূহ নিয়ে আসো আজরাইল? এটা কি কোনো পয়গাম্বরের রূহ? বলে না না। কোন নবী রাসূলের রূহ? বলে না না। বলে এটা কার রূহ? বলে একটা সাধারণ গরিব মানুষের রূহ। বলে কোন মানুষ? বলে নামাজওয়ালা মানুষের রূহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই রূহ থেকে সরাসরি আল্লাহর বেহেশতের গান আসতেছে। ওয়াকুম সুসুতে নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদেদা ইস্তাইলু আয়াতে কুরআবা। বলে নাঈম একটা জান্নাতের নাম, জান্নাতের নাম। বলে সর্বনিম্ন জান্নাত। আল্লাহ পাক নামাজওয়ালা বান্দাকে কত পাওয়ার দেয়, কত ক্ষমতা দেয়। হযরত জিবরাইল আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, তুমি যে বান্দাদের জন্য বেহেশত বানাইছো, এই বেহেশতটা আমি জিবরাইল একটু দেখতে চাই। আল্লাহ বলে না না, বেহেশত দেখার ক্ষমতা কারো নাই। ভাইয়েরা আমার, আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমার 600 নূরের পাখা আছে। এই 600 নূরের পাখা আমি একটা পাখা বাড়ি মারলে 500 বছর যাইতে পারি। আল্লাহু আকবার। বলে 500 বছরের কি কয়? দুনিয়ার জমিন থেকে নিয়া যে প্রথম আসমান দেখি, এই প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি 500 বছর রাস্তা যাইতে পারি একটা বাড়ি দেওয়ার কারণে। আমার আল্লাহ 600 তো তুমি নূরের পাকা দিছো আল্লাহ, এই 600 নূরের পাকা যদি আমি বাড়ি দেই, জান্নাতরা দেখা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলে না না, পারবি না। আমার বান্দার জন্য আমি আল্লাহ এত বড় জান্নাত বানাইছি। ও জিবরাইল, তুমি পারবা না রে জিবরাইল। ভাইয়েরা আমার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে অনুমতি দাও। আল্লাহ কই যাও, অনুমতি তোমাকে দিয়ে দিলাম আমি আল্লাহ। জিবরাইল আবার একসাথে 600 নূরের পাখা একসাথে বাইরে হইতেছে, মারতেছে মারতেছে মারতেছে। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর দৌড়াইছে। আল্লাহু আকবার। 300 বছর দৌড়ানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাখাগুলা ব্যথা হয়ে গেছে। ব্যথা হওয়ার এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও মালিক, আল্লাহ গো, আমার নূরের পাখাগুলা ব্যথা হয়ে গেছে। আমি কতটুকু জান্নাত পর্যন্ত পৌঁছাইলাম? আল্লাহ বলেন, ও জিবরাইল, 300 বছর দৌড়াইলা, নূরের পাখা ব্যথা হয়ে গেল। জিবরাইল, তুমি জানো 10 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত তুমি আসতে পারো নাই। আর যখন কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদা, ওয়াহার হালে তুহি মেরা নিগাহদার। ভাইয়েরা আমার, এ নবীর আশিক, এ আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমাদের জন্য আমার আল্লাহ কত সুন্দর জান্নাত সাজাইছেন, কত সুন্দর জান্নাতরা আল্লাহ বানায় রাখছেন। নামাজিওয়ালা বান্দার কত পাওয়ার, কত পাওয়ার, নামাজিওয়ালা বান্দার কত দাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জান্নাতরা কে দেখার ক্ষমতা আছে? আল্লাহ বলেন আছে। বলে কারা? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আদরের বান্দা, সুন্দর করে যাদেরকে আমি আল্লাহ বানাইছি। জিবরাইল বলে কে? আল্লাহ বলেন, মানুষের আমি আল্লাহ এত ক্ষমতা দিছি, এক মুহূর্তে আমার তৈরি মানুষগুলা জান্নাত দেখতে পাইবে। আল্লাহু আকবার।